নমস্কার সকলকে, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রতিদিনের মতন স্নানও করে নিয়েছি, বসিয়েছি একটু চা, মেয়ের জন্য একটু দুধ জাল দিতে বসিয়েছি। ও ঘুম থেকে উঠেও যাবে এক্ষুনি। আমাদের চাটাও বসিয়েছি। এই সকাল থেকে শুরু হলো কাজ, সারাদিনই চলবে। চা খাওয়ার পর্ব শেষ করে যাব একটু ঘরেতে। দস্যিকে ঘুম থেকে তুলবো। এদিকে প্রচুর বাসনও ছিল, সেগুলোকেও গুছিয়ে নিলাম। এলাম একটু ঘরে, দস্যিকে ঘুম থেকে তুলবো। তার আগে মাথার এটাকে খুলি। মাথাটা একটু ভিজে ছিল, চুলগুলো। যাই হোক, দেখতে তো পাগলির মতনই লাগছে। চুলগুলো কি হয়েছে সেগুলোকে একটু ঠিক করে নিই, তারপরে দস্যিকে তুলে ওকে খাওয়াবো, স্নানও করিয়ে দেব। তার আগে বিছানাটাকে গুছিয়ে নিই। ও আবার কদিন ধরে ম্যাও ম্যাও করছে, ম্যাওটাকেও নিয়ে ঘুমাচ্ছে। ওকে তুলে রেডি করে চলে এলাম রান্নাঘরে। আপনারা আবার ভাবছেন যে একটা ভূতের মতন নোংরা কড়া বসিয়েছে। অবশ্য না, ওটা লোহারই কড়া। আজকে ভাবলাম একটু লোহার কড়াতেই তরকারিটা করি। দুপুরে বসিয়েছি একটু তরকারি। জীবনে খাওয়াটাই সব। দুপুরে খাওয়া, রাত্রিরে খাওয়া, সকালে খাওয়া, আবার রাত্রিরে রান্নাও আছে। এখন দুপুরের হচ্ছে, আবার রাত্রিরে সন্ধ্যেবেলাতেই করব। যাই হোক, রান্নাটা প্রায় হয়েও এসছে। গেলাম একটু ঘরে। মেয়ে দেখছে টিভি, আর ওটা তো পোস্ত। ও জন্মদিনে গেছিলাম, আগে দেখেওছো। ও এসছে আজকে সকাল থেকে। একটু গেম খেলছে বসে, স্কুল তো এখন ছুটি। আর মেয়েকে একটু টিভি চালিয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। মেয়েও ঘুমিয়ে পড়েছে, পোস্ত বাড়ি চলে গেছে। তাও তো আমার কাজের শেষ নেই। গেলাম মায়ের ঘরেতে, ওখানে ছিল প্রচুর জামা কাপড়, সেগুলোকেও নিয়ে এলাম। মা অর্ধেক ভাঁজ করে রাখে, আমি এনে আবার গুছিয়ে রাখি। ডেলি ব্যবহার করা জিনিসগুলো তো সবসময় ধোয়াই হবে। যাই হোক, মেয়ে ঘুমাচ্ছে, এখনো কাজ শেষও হয়নি। জামা কাপড় গোছানোর পরে আরও অনেক কাজ আছে। স্যারের ইউনিফর্মগুলো আয়রন করব। একটা আগে কাচা ছিল, আর আজকে একটা কাচা হয়েছে, সেটাকেও নিয়ে নিলাম। জামা কাপড় গোছানোর পর্ব শেষ। এবার এলাম একটু আয়রন করব। তার মধ্যে দেখছি বাইরে একটু মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। আমি আমার কাজ করতে থাকি, তারপর দেখছি কি হচ্ছে। বাইরে প্রচুর ভিজে জামা কাপড়ও আছে, সেগুলোকেও তুলব। দস্যি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ও বেশিরভাগ দিন ঘুমায় না দুপুরে, আজকে কি মন হয়েছে ঘুমাচ্ছে। আগে ইউনিফর্মগুলো দোকানে আয়রন করতে দিত, কিন্তু এখানে সবাই তো বিহারি লোক বেশি আছে, তো
তো ওনারা বাড়ি চলে গেলে আমাদেরই অসুবিধা, তো ওই জন্য আয়রনটা কিনেই নিলাম। আগে ছিল আয়রন, ওটা খারাপ হয়ে গেছে, আবার নতুন একটা আয়রন কিনেছে। তো আমি ঘরেতেই আয়রনটা করেই। আয়রন করতে করতে আবার দেখছি জানলাটা খুলে যে মেঘটা বেশি হলো না কম হলো। প্রচণ্ড মেঘ হয়েছে, যেন রাত্রির হয়ে গেছে এমন হয়েছে ঘরের মধ্যেটা। বাইরেটাও অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধে সন্ধে নামছে। যাই হোক, আবার একটু আয়রনটা করেও নিই। আবার দেখছি বৃষ্টিটা তো আসছে না, মেঘটা ডাকছে একটু একটু। আয়রন করাটা রেখে দিয়ে আমি জানলাটা খুলে দাঁড়িয়ে আছি যে ঝড় উঠবে কি হবে দেখবো বলে। এদিকে সব পাতিয়ে রেখেছি, দস্যিও ঘুমাচ্ছে। আয়রন করা হয়েও গেছে। দস্যি কি করলো, উঠে পড়েছে মেঘ ডাকার শব্দ, আর এদিকে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। পাই করে দাও, ব্যাস ব্যাস। বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছে, তার মধ্যে আমার মেয়ের কাণ্ড দেখো। ও ভয় পেয়ে আমার কোলের মধ্যেই বসে আছে। আমরাও ছোটবেলায় তাই ছিলাম। আমার তো ভীষণ ভয় লাগে বিদ্যুৎ চমকালে, আমি কানে আঙুল দিয়ে বসে থাকি। আর আমার মেয়ে তো একদম কোল থেকেই নামতে চাইছে না, ও তো খুব ভয় পাচ্ছে, এত জোরে মেঘ ডাকছে। যাই হোক, বৃষ্টিও থেমে গেছে, মেঘ ডাকাও বন্ধ হয়ে গেছে। একটু টিভিটাও চালিয়েছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দুষ্টুমি করছে। মা ওদিকে সন্ধ্যে দিচ্ছে, আমরা একটু বেরোবো বাইরে যাবো। গেছিলাম একটু আম্মার কাছে, আম্মাকে সেটা দেখাইনি কোনো দিন, একদিন দেখাবো। ওটা হচ্ছে আমার দিদি শাশুড়ি। তো মেয়েকে দিদি শাশুড়ির কাছে দিয়ে এলাম, রোজই যাই সন্ধেবেলা। দিয়ে এসে ঘর বাড়ি সব কি করে রেখেছে মেয়ে, সারাদিন দুষ্টুমি। এবার একটু গুছিয়েও নেব ঘর বাড়িটা, তারপরে যাব রান্নাঘরে রাতের খাবার করতে। তার আগে আমার ঘরটাকে একটু গুছিয়ে নিই, বিছানাটাকে ঝেড়ে নিলাম। যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।